একটাই তো মন, তার আবার কত চাহিদা। কখনো মন চায় চাউমিন খেতে, কখনো মন চায় সিঙ্গারা খেতে। তাই এই মনের আবদার রাখতে গিয়েই আজকের টুইস্ট এই রেসিপিটা। নমস্কার, আমি কেয়ার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। এখানে কিছুটা পরিমাণ চাউ নিয়ে নিয়েছি। চাউটা একটু হাত দিয়ে হালকা ভেঙে ভেঙে নেব। আর এই চাউটা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু টুকরো করে রাখা, ছোট দুটো গাজর কুচিয়ে নেওয়া, একটা ছোট ক্যাপসিকাম আর দুটো বড় পেঁয়াজ কুচিয়ে, আর নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়ে। চাউটা সিদ্ধ হতে দেবো। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার গাজর আর আলুগুলো দিয়ে লবণ হলুদ একসাথে নিয়ে ভেজে নেব। এদিকে চাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এটা জল ঝরিয়ে নেব। গাজর আর আলুটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম। একসাথে ভেজে নেব, দেখবো কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও হালকা ভেজে নেব। এগুলো যখন একটু নাড়াচাড়া করবো দিয়ে একটু চেপে চেপে নেবো। আর দিয়ে দিলাম কুচানো লঙ্কা। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে জল ঝরানো চাউমিনগুলো। চাউমিন দিয়ে সবজিগুলোর সাথে একসাথে হালকা করে ভেজে নেবো। এর মধ্যে একটু নুন দেবো, দিয়ে আবার চাউলগুলো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো বাদাম। চাউমিনটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো। এবার এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে ঘি, আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ গরম তেল। একসাথে করে মিশিয়ে নিলাম। এবার একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। এখানে প্রায় 500 গ্রাম মতো ময়দা আছে। আর এর মধ্যে দিলাম অল্প একটু লবণ, আর দিলাম অল্প একটু কালো জিরা, দিয়ে একসাথে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার তেল আর ঘি যেটা গরম করে নিয়েছিলাম ওটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। ময়ামটা কিন্তু খুব ভালো মতো দিতে হবে। ময়ামটা একটু বেশিই দিতে হবে, যেন মুঠো করলে ময়দাটা এরকম হয়ে যায়। ময়ামটার ওপরেই কিন্তু সিঙ্গারাটা নির্ভর করছে। আর এবার এতে অল্প অল্প করে জল দিতে হবে। জলটা কিন্তু আমি হালকা একটু গরম করে নিয়েছি। এবার ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে। ডোটা কিন্তু খুব নরম হবে না। এবার মাখা হয়ে গেছে। এবার এটাকে 20 মিনিট মতো রেস্টে রাখতে হবে। 20 মিনিট পরে দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে। এবার এটাকে আরেকটু ভালো করে মেখে নিতে হবে। নিয়ে এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার হাতে উপরে একটু গোল করে নেব। এবার একটা একটা করে লেচি নিয়ে একটু লম্বা করে বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি হালকাও হবে না, আবার খুব বেশি মোটাও থাকবে না। রুটিটা বেলা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝখান থেকে টুকরো করে নেব। এবার একটা পার্ট তুলে নিয়ে এইভাবে একটু 3 দিকে জল লাগিয়ে নেব। নিয়ে এইভাবে একটার উপরে একটা তুলে দিয়ে একটু চেপে দেবো। চাপাটা কিন্তু ভালো মতো চাপতে হবে, না হলে তেলে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার যে চাউয়ের পুরটা বানিয়েছিলাম এই পুরটা অল্প অল্প করে দিয়ে দেবো। পুরটা দেওয়ার পর একটু আঙুল দিয়ে হালকা করে চেপে দেবে, যাতে শেষ অবধি চাউটা যায়। এবার ওপরটাতে আবার আঙুলে দিয়ে জল লাগিয়ে নেবো। নিয়ে ঠিক দুদিকটা এইভাবে একটু চেপে চেপে দিয়ে নেবো। আবারও বলছি, এই সাইডগুলো কিন্তু একটু ভালো করে চেপে দিতে হবে, না হলে তেলে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কি রেডি তো সিঙ্গারা? এইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা রেডি করে নেব। আবারও একটা পার্ট নেব, নিয়ে একটার উপরে একটা এইভাবে জল দিয়ে আটকে নেবো। এই সময় কিন্তু আটকানোটা খুব ভালো মতো আটকে নিতে হবে। আবারও চাউয়ের পুরটা দিয়ে একটু আঙুল দিয়ে হালকা করে একটু চেপে ভিতরে ঢুকিয়ে দেবো। আবারও ওপরটা চারিদিকটা জল দিয়ে নেব। নিয়ে ঠিক এইভাবেই 2 সাইডটাকে নিয়ে এইভাবে চেপে দেবো। আবারও একটা সিঙ্গারা কিন্তু আমার রেডি। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা সিঙ্গারা রেডি করে নেব। সিঙ্গারাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে খুব ধৈর্য সহকারে ভাজবো। সিঙ্গারা ভাজতে গেলেও কিন্তু খুব ধৈর্যের দরকার হয়। কড়াইতে তেলটা একটু বেশি করেই দিতে হবে। এখানে একটা টিপস তোমাদের বলি, যখন কড়াইতে সিঙ্গারাগুলো ভাজার জন্য দেবে তেলটা কিন্তু খুব গরম হলে একদমই হবে না। তেলটা হালকা গরম হবে, মানে সবে গরম হবে, সেই সময় আঁচটা একদম লোতে দিয়ে সিঙ্গারাগুলো এক এক করে দিতে হবে। আর এটা কিন্তু গ্যাসটা খুব লোতে দিয়েই ধৈর্য ধরেই ভাজতে হবে, তবে সিঙ্গারা খাস্তা হবে আর খুব টেস্টি হবে। সিঙ্গারা করতে গেলে মজা কখন লাগে জানো? যখন তেলের মধ্যে দিয়ে ভাজার সময় সিঙ্গারার ভিতরের পুরটা তেলের মধ্যে না বেরিয়ে যায়, তখনই না মনে একটা দারুণ শান্তি হয় যে না জিনিসটা পারফেক্ট হয়েছে। সিঙ্গারাগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো। এখানে কিন্তু সিঙ্গারাগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এক এক করে তুলে নেবো। এবার প্লেটের উপরে 2-3টে টিস্যু নিয়েছি। সিঙ্গারার মধ্যে তেল আছে তো ওই জন্য নিয়েছি, না থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার সিঙ্গারাগুলোই এই প্লেটে দিয়ে দেবো। কি দেখেই তো মনে হচ্ছে জিভে জল এসে গেছে। কত সহজে আজকের এই রেসিপিটা তৈরি করে নিলাম, তোমরাও দেখে নিলে। আর এদিকে আমার জিভের জল কিন্তু একদমই সামলানো যাচ্ছে না। তাহলে আজ এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এটা কিন্তু বাজারে কিনতে পাবে না, এটা তোমাকে বাড়িতেই তৈরি করতে হবে। দারুণ স্বাদের এই সিঙ্গারার রেসিপিটা বাড়িতে তৈরি করে তোমরা কেমন খেলে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। তাহলে কালকে দেখা হচ্ছে ঠিক বেলা 11টা থেকে 12টার মধ্যে নতুন রেসিপি নিয়ে আমি কেয়া হাজির হয়ে যাচ্ছি তোমাদের সামনে।